বিদ্যুৎ বিল ৪৫,০০০ কোটি টাকা বাকি বকেয়া। এখন আমার ভিডিওটা যে প্লে করছেন, আপনার বিদ্যুৎ বিল কি বাকি আছে, না আমার বিল বাকি আছে, না আমার আত্মীয় স্বজনের বাকি আছে? 1 মাসের জায়গা 2 মাস 3 মাস হইলে তো বিল লাইন কাটিয়ে দেয়। আবার এই লাইন অতি তাড়াতাড়ি সংযোগ করা হয় পুরা টাকা পরিশোধ করে। তাইলে এই বকেয়াটা আসলো কোথার থেকে? এইভাবে মনে করেন ওই বিদ্যুৎ যারা পরিচালনা করে, ওরা মন চাইলে ডিউটি করে, না এলে নাই, এই গাড়ি দিয়ে চলাফেরা করে। এরপরে আপনার যদি মিটার সংযোগ বা যে কোনো কারণে টাকা পাবলিক একটু বেশি দেয়, যেই বিলটা মনে করেন একটা মিটার এখানতে অন্য জায়গায় এক ঘরেতে আরেক ঘরে ট্রান্সফার করলে দেখা যাচ্ছে একটা বিল দেয় 200 বেশি দেয়, কম দেয় না। এরপরে এমনও কিছু মিটার আছে ওই মিটারের কাছে যায় না, মানে ওই রাস্তা বন্ধ, মিটারের যে ইউনিট লিখবো একটা আনুমানিক লেখা দেয়, বেশি লিখলেও সমস্যা নেই। আমি নিজেই বলতে পারি, আমি যখন বিল্ডিং করি তখন দেখা যাচ্ছে মিটারটা একটু অন্য জায়গায় নেওয়া হয়েছিল, এই মিটার সম্পূর্ণ বন্ধ ছিল, তারপরও বিল আসতো। আসলে ওই মিটারের ইউনিট লিখতো না, ওই যে গত মাসে এই বিল আসছিল, পরের মাসে এই মানে একটু কমাইয়া বাড়াইয়া একটা বিল তৈরি কইরা দেয় আর কি। এইভাবে কথা হইল ৪৫,০০০ কোটি টাকা, এটা কি মামুর বাড়ির আবদার? এই বকেয়াটা কোথার থেকে আসলো? কার গাফলিতি বা কারা পরিচালনা করতেছে, এগুলা খতিয়ে দেখেন। এইভাবে চলতে পারে না। এইভাবে মনে করেন জনগণ এরপরে কয়দিন পরে কইব কি দেউলিয়া হয়ে গেছে গা, কারেন্ট আইব, আর কারেন্ট তেমন আইয়ে না, মাঝে মাঝে যায়। মনে করেন এখনও হয়তো রমজানে একটু নিরবিচ্ছিন্ন চলতেছে, রমজানের পরে কি হয় জানি না। মনে করেন ওই মাঝে মাঝে কয় না যে কারেন্ট তো যায় না, মাঝে মাঝে আসে। নতুন বিদ্যুৎ মন্ত্রী আশা করি ভালো পরিচালনা করবেন, সামনে এগিয়ে নিয়ে যাবেন, আগের তারা কি করছে না করছে এগুলার প্রতি অ্যাকশন নেবেন। আশা করি সামনে আরও ভালোভাবে আরও বিদ্যুতের উন্নয়ন হইতে থাকবে ইনশাআল্লাহ।